আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবার জামিন পেলেন পরীমনি। এদিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে 2022 সালে 18 জুলাই ঢাকা আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালে 8 জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত 1:15 দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাকে ডাক দেন। পরে একটি ব্লু লেভেলের অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হয় পরীমনি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরীমনি হত্যাচেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে। এদিকে 2011 সালে 8 জুন সাভারের রুবিলিয়ার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে 2022 সালে 6 সেপ্টেম্বর নাসির উদ্দিন সহ 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও জমা দেয় পুলিশ। মামলায় ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-3 আসামির বিরুদ্ধে 2022 সালে 18 মে অভিযোগ গঠন করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকা বিশেষ জজ আদালত 10A।